তো জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের তো ভালো থাকারই কথা, কারণ তোমাদের খুশির খবর তো চলেছে। তো যাই হোক, আজকে তোমাদের বেশ কিছু নিয়ে আপডেট দেবো। সেটা হলো জয়নিং, কাট অফ, ঠিক আছে, আর এই ভিআর মেডিকেল, এ সকল নিয়ে আমি আপডেট দেবো। তো তোমরা ভিডিওটা দেখো। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, আমি তোমাদের বারবার আমি বলেছি, আমি অনেক ভিডিও করেছি এই রেজাল্ট কখন, জয়েনিং কখন এবং কাট অফ কখন, বিহার মেডিকেল কখন, আমি বারবার বলেছি। এবং যদি কেউ আমাকে খুব সুন্দরভাবে ফলো করো এবং আমার ভিডিওগুলো দেখো, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে আমার কথার যে একটা ধরন, মানে যেটা বলেছি আমার, সেটা কোনো দিন পরিবর্তন হয়নি। কারণ আমি যেটা সত্যি জানি সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরি এবং আমি কোনো ফেক নিউজ দিই না। তো আজকেও সেটাই বলবো। তোমাদের বারবার যেটা বলেছি যে রেজাল্ট তোমাদের যেটা আসবে এই ফেব্রুয়ারির লাস্ট উইক, আমি প্রত্যেকবার বলেছি ফেব্রুয়ারির লাস্ট উইক, এবং এবারও সেটা আমি বলবো ফেব্রুয়ারি লাস্ট উইক। আচ্ছা, যদি না হলো তাহলে হয়তো মার্চের ফার্স্ট উইক অবধি গেলে যেতেও পারে। কিন্তু তোমাদের যেটা জয়েনিং আমি বারবার বলে এসেছি যে ভোটের আগে, বিফোর ভোট। আমি যদি আজকে বলছি তোমরা ভাবছো, তাহলে তোমরা আমার ভিডিওগুলো দেখে নিতে পারো, প্রিভিয়াস ভিডিওগুলো আমি বারবার বলেছি। এমনকি বিভিন্ন চ্যানেলে বলছে যে কোর্টের অর্ডার স্টে হয়ে গেল, স্টে অর্ডার পড়ে গেল, ওই বলছে, এবং তোমরা প্যানিক হচ্ছিলে। সেই টাইমও আমি এই কিছুদিন আগে, 3-4 দিন আগে একটা ভিডিও দিলাম। আমি তোমাদের বললাম যে রেজাল্ট তোমাদের ডিপার্টমেন্টে তোমাদের দরকার ভোটের আগে, এবং তোমাদের জয়েনিং হবে। তো যাই হোক, যারা শুনোনি তারা আজকে আরেকবার করো। এবং তোমাদের ছোটোখাটো যে কেস ছিল কোর্টে, তো সেটা তো তোমাদের বলে দিই, একটু তুলে ধরি। ওই যে তোমাদের 83, তোমরা আশা করি কোর্টের যে ভিডিওটা তোমরা দেখেছো, তাই আমি আর ওইটা অ্যাটাচ করলাম না। একটা ভিডিও বারবার কতবার দেখবে, তো আমি মুখে বলে দিই যারা শুনোনি, যে 83 যেটা কেস নাম্বার ছিল আমাদের, WBPর PRBর কেস নাম্বার 83 নাম্বার ছিল, যে কেসটা টপ আইটেম গ্রুপ 6-এর ছিল, সেটা বলা হয়েছে যে ওয়েডনেসডে বা ফ্রাইডে, এই দুটো ডেটের মধ্যে একদম নিষ্পন্ন করতে হবে। যদি নিষ্পন্ন না হয় তাহলে PRB মেরিট লিস্ট প্রকাশ করে দেবে। এটা তোমাদের আমি আগেও বলেছি যে মেরিট লিস্ট সম্পূর্ণভাবে তৈরি, মেরিট লিস্ট যেটা সম্পূর্ণ তৈরি, কাট অফ একদম মানে প্রিপেয়ার হয়ে গেছে, কাট অফ মেরিট লিস্ট রেডি হয়ে গেছে। শুধু একমাত্র একটাই কাজ বাকি, সেটা হলো আপলোড করার, এবং সেটা জলদির মধ্যে হয়ে যাবে। তোমাদের আর বেশি দিন ওয়েট করতে হবে না, ভোটের আগে জয়েনিং হয়ে যাবে। তো তোমরা সবাই তৈরি হয়ে যাও। আচ্ছা, রেজাল্ট বেরিয়ে যাবে, জয়েনিংও হয়ে যাবে। তো তোমরা এখন যেটা করণীয় সেটা কি করবে, বারবার বলছি, তোমাদের যে ডকুমেন্টসগুলো আছে, তোমাদের সময় খুব বেশি দেবে না, যেই রেজাল্ট বেরোবে সেই একদম ভিআরের প্রসেস শুরু হয়ে যাবে। তো তোমরা ডকুমেন্টসগুলো ঠিক করো। বারবার তোমরা বলছো যে আমার বার্থ সার্টিফিকেট নিয়ে প্রবলেম আছে, তো সেটা আমি তার জন্য একটা স্পেসিফিক ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। তো যাদের বার্থ সার্টিফিকেট ভুল আছে, পুরনো বার্থ সার্টিফিকেট আছে, বাবা মায়ের নাম ভুল আছে, নিজের নাম ভুল আছে, যে কোনো রকম ভুল আছে, তো তোমরা ইজি ওয়েতে কোর্টে এফিডেভিট করে নিতে পারবে। আমি খুব সিম্পল ওয়েতে ফরম্যাটটা দেখিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা সেটা দেখে নেবে, ঠিক আছে। এছাড়া কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে আমি সব একবার ভিডিওতে বলে দিয়েছি। এরপর আমি যেটা করব, আমি ভিআর যেটা তোমাদের ফর্ম, সেটা আমি কালেক্ট করেছি, ভিআর ফর্ম। তো সেটা আমি তোমাদের লাইভ একদম ফিল আপ করে তোমাদের দেখিয়ে দেবো, কারণ সেটা খুব ভালোভাবে ফিল আপ করতে হয়, হোয়াইটনার চালানো যায় না, ঠিক আছে। তো সেটা আমি তোমাদের লাইভ ফিল আপ করে দেখিয়ে দেবো, তোমরা সেই রকমভাবে খুব সুন্দরভাবে ফিল আপ করবে। এটা আজকেই আমি রাত্রে আপলোড করে দেবো, আমি ভাবছিলাম পরে করব আপলোড, কিন্তু তোমাদের রেজাল্ট যেহেতু জলদি দিয়ে দেবে, তোমাদের কি কি লাগবে সেটাও দেখে নেবে, আর সুবিধা হবে তোমাদের। অবশ্যই আমি এটা করে দেবো। মেডিকেলের প্রসেসটাও আমি বলে দেবো, সব কিছু আমার কাছে ডকুমেন্টস রেডি আছে, কীভাবে মেডিকেল হবে না হবে। আচ্ছা, এরপর তোমাদের আমি দেখেছি এইসব ভিডিও আপলোড করলে তোমাদের প্রশ্ন একই, কোয়েশ্চেন যেটা তোমাদের থাকে সেটা কোয়েশ্চেন একই, এবং আমার বারবার তোমাদের যেমন কোয়েশ্চেন, আমার অ্যান্সারও প্রত্যেকবার একই। তোমরা বারবার একটাই জিজ্ঞাসা যে আমার এত মার্কস আছে, আমার হবে ফাইনাল সিলেকশন, এবং তোমরা দেখবে যে আমি বারবার কাট অফ একই বলেছি, আমি কাট অফ চেঞ্জ করিনি, কারণ আমার কাট অফটা অ্যানালাইসিস করে বানানো। এবং তাই এবার আমি দেখো পুরনো কাগজ, এর আগের যদি ভিডিওটা দেখবে যে এই কাগজেই আমি বানিয়েছিলাম, এবং এই কাগজ ধরেই আমি তোমাদের আজকে কাট অফ ভিডিওটা বলে দিচ্ছি। দেখো এখানেও লেখা আছে ফেব্রুয়ারি লাস্ট উইক, এটা নিশ্চয়ই বলেছিলাম তোমাদের রেজাল্ট দেবে, জয়েনিং মার্চ। দেখো এগুলো আগের, এগুলো এখন বানানো নয়। তোমরা যদি প্রিভিয়াস ভিডিওটা দেখবে এই পেপার এটাই। তো কাট অফ কত যাবে, কাট অফটা আরেকবার বলে দিই, মিলিয়ে নিও, ঠিক আছে। রেজাল্ট তো বেরোবে, তোমরা এই কাট অফ না হলে তোমরা আমাকে বলবে, ঠিক আছে, মিলিয়ে নিও কাট অফ। ইউ আর 48.50,
61 থেকে 63, এগুলো বললাম না, এগুলো এই গেছিলো, এগুলো মেনে। যেটা ফাইনাল যাবে SC 51 থেকে 54, ST 44 থেকে 46, OBC A 55 থেকে 57, OBC B 54.5 থেকে 56.5, EWS 42 থেকে 45। এগুলো আমি অনেকবার বলেছি, তাও আমি বলে দিলাম, কারণ এইসব ভিডিও দেখলে সবারই মনে হয় আমার সিলেকশন হবে কি না, তাই তোমাদের একবার লাস্ট আমি দেখিয়ে নিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা পুরনো বানানো এবং এটাই আমি সেম রাখবো, কারণ আমি প্রত্যেকবার সেম বলেছি। আচ্ছা, এরপর আমাদের যারা মেয়ে আছে, যারা বোন আছে বা দিদি যাই হোক বয়সে বড় থাকলে যারা আছে ফিমেল ক্যান্ডিডেট, তো তাদের কাট অফটা, আচ্ছা তাদের তো লেখা নেই, তো তাদের কাট অফটা আমি বলেই দিচ্ছি, মেয়েদের কাট অফটা আমি বলে দিচ্ছি মুখে, তো ওদেরও আচ্ছা ফিমেলদেরটা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের সামনে, ওরাও বলবে যে আমাদের কাট অফ কত যাবে, তো ওইটা আমার রেডি করা হয়নি। তো ইউআর কত গেছিলো, ইউআর মেয়েদের কাট অফ যেটা গেছিলো সেটা গেছিলো 36। তো মেয়েদের ফাইনাল কাট অফ যেটা আমি বলেছিলাম, এটা বলেছি তাও আমি লিখে দিচ্ছি 46 থেকে 49। আচ্ছা, এসসি যেটা গেছিলো 26.25, এটা যেটা যাবে 36 থেকে 39। আচ্ছা, এসটি যেটা গেছিলো 27.25, যেটা যাবে 37 থেকে 40। আচ্ছা, ওবিসি বি 27 গেছিলো, যেটা যাবে 37 থেকে 40। আচ্ছা, ওবিসি এ যেটা গেছিলো সেটা গেছিলো 24.75 এবং যেটা যাবে 35 থেকে 38। এটা নতুন কিছু নয়, এটা আমি বারবার বলেছি, অ্যানালাইসিস বারবার করছি না, এটা অ্যানালাইসিস করে বানানো। তো তোমরা মিলিয়ে নিও কাট অফ বেরোলে, এর মধ্যে যাদের মার্কস আছে তারা পুরোপুরি সেফ, একদম এই রেঞ্জেই থাকবে। আচ্ছা, বলে দিই মেয়েদের তো এই যে ছিল, তো এরা ফাইনাল সিলেকশন প্রত্যেকেই পাবে, তাদের যদি ইন্টারভিউ ভালো দিয়েছে তাহলে ফাইনাল সিলেকশন একদম হবে। সিলি মিস্টেক করেনি, ইন্টারভিউ একদম ঠিক ছিল, কনফিডেন্স ছিল, ঠিক আছে, যেটা পুলিশ হওয়ার জন্য যেগুলো লাগে সেগুলো যদি ছিল, তারা ফাইনাল সিলেকশন পেয়ে যাবে, তাদের যতই মার্কস থাকে কোনো ম্যাটার করে না। এই ছিল ব্যাপার। এবং এই যে মেলদেরও এবারে যারা একদম ফাইনাল মানে ভালো দিয়েছে ইন্টারভিউ, তাদের প্রত্যেকের সিলেকশন হবে। কারণ এটা দেখো, এটা যেটা মার্কস হয়েছে সেটা 15 নিচেই মার্কস অ্যাড হয়েছে এবং ইন্টারভিউতে 12-13 তো কমন নাম্বার দেয়, তো সবারই একটা সিলেকশনের চান্স রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদেরকে বলবো যে বার্থ সার্টিফিকেটটা তোমাদের যাদের ভুল রয়েছে তো আমরা করিয়ে নিও জলদির মধ্যে, কারণ খুব সময় নেই, ওইটা করতে 1-2 দিন সময় লাগে, কোর্টে গিয়ে করিয়ে নিও, ঠিক আছে। এবং ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের যেটা ভিআর মেডিকেলের ব্যাপার, আমি আজকে রাত্রের মধ্যেই ভিআরটা আপলোড করে দেবো, যে কীভাবে ভিআর ফর্মটা আপলোড করবে তোমরা, আপলোড নয় আর কি, ফিল আপ কীভাবে করবে, এবং তোমাদের যে